এবার চলে এসেছে অমলেট। বন্ধুরা সত্যি কথা বলতে কি বলো তো, সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টের অমলেট কীরম আমি কখনো খেয়ে দেখিনি। আজকের একটু তাই খেয়ে দেখতে ইচ্ছে করলো। ডোসা বলো বা উত্তাপাম বা হচ্ছে আমাদের দই বড়া, এগুলো তো আচ্ছা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাই, কিন্তু অমলেটটা দেখেই আমার যেন একটু জিভ দিয়ে জল চলে এলো। মনে হলো যে একটু কীরকম অমলেট খেয়ে দেখি। অমলেটটা দেখো, অমলেটটা আগে একবার একটু দেখে নাও, তারপরে খেয়ে আমি রিভিউ দিচ্ছি অমলেটটা কেমন। অমলেটটা খেতে শুরু করছি। অমলেটটা দেখার পরে তো আর আমি নিজেকে তর্সতে পারছি না। এই অমলেটটা কোন দিক থেকে স্পেশাল সেটা একটু বলে নিই। আমরা সাধারণত পেঁয়াজ বা কাঁচা লঙ্কা দিয়ে অমলেট খাই, এখানে আবার তার সঙ্গে আর একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আদা। একটু দেখি তো আদা দেওয়া অমলেট কেমন লাগে। মধ্যার চাটা আমার পাশেই রয়েছে, সেটাও আদা দেওয়া। আদা দেওয়া চা তো আমরা খাই, কিন্তু আদা দেওয়া অমলেট কেমন লাগছে, তার ফ্লেভারটা ঠিক কীভাবে আসছে সেটা একটু দেখে নিই। আদার কিন্তু সত্যি একটা ফ্লেভার পাচ্ছি বন্ধুরা, সত্যি আদার একটা ফ্লেভার পাচ্ছি, একটু অন্যরকম লাগছে। এই আদাটার জন্যই বোধহয় অন্যান্য জায়গার অমলেটের থেকে, সাধারণ চায়ের দোকানের অমলেটের থেকে এখানের অমলেটের মানটা একটু বেড়ে গেছে। না, সাধারণ চায়ের দোকানের অমলেটও আমার ভালো লাগে, ডিম মাত্রই আমি পছন্দ করি, কিন্তু এখানে যেন একটা আদার ফ্লেভারটা একটু অন্যরকম একটা স্বাদ যোগ করেছে। আচ্ছা, এতক্ষণ ফোন ধরে মধ্যা খুবই হাঁপিয়ে গেছে, আর পারছে না, ওর আর তর্স হয়েছে না চা খাওয়ার জন্য। চা দু এক চুমুক দিয়ে রেখে দিয়েছে। এবারে একটু আমরা খেয়ে নিই। নেক্সট দিন আবার যদি এই দোকানে আসি, এই দোকানের অন্যান্য খাবার নিয়ে ব্লগ করব। ততক্ষণের জন্যে টাটা। আমি অমলেট এনজয় করছি, তোমরাও নিশ্চয়ই এতক্ষণে যে যার পড়াশোনা থেকে, অফিস থেকে বাড়ি ফিরেছো, টিফিন এনজয় করো।